কয় প্রকার? সবাই বলেন। 3 প্রকার বিবাহ। 1 নম্বর হলো যার জৈবিক চাহিদা প্রখর, জৈবিক চাহিদা প্রখর আছে এবং সে হালাল উপার্জন করে স্ত্রী সন্তানের ভরণ পোষণ দিতে পারবে, ওই ব্যক্তির উপরে বিবাহ করা ওয়াজিব। বিবাহ করা ওয়াজিব, বুঝুন তো, অবশ্যই করতে হবে। তার জৈবিক চাহিদা আছে প্রখর, তার হালাল উপার্জন আছে, স্ত্রী সন্তানকে সে ভালো করে খাওয়াইতে পারবে, ইনকাম করে খাওয়াইতে পারবে, ওই ব্যক্তির জন্য বিবাহ করা ওয়াজিব। 2 নম্বর হলো জৈবিক চাহিদা মাঝামাঝি অবস্থায় হলে বিবাহ করা সুন্নত। জৈবিক চাহিদা এত বেশিও না কমও না, এরকম যদি হয়, যৌন চাহিদা আছে কিন্তু এত বেশিও না আবার কমও না, এরকম যদি হয় ওই ব্যক্তির উপরে বিবাহ করা সুন্নাত। বলেন, বিবাহ করা সুন্নাত। 3 নম্বর হলো তার জৈবিক চাহিদা নাই, শারীরিক অক্ষমতা। শারীরিক অক্ষমতা যেই ব্যক্তির আছে ওই ব্যক্তির জন্য বিবাহ করা হারাম। বিবাহ করা কি হারাম? কারণ তোমার জৈবিক চাহিদা নাই, শুধু শুধু একটা মেয়েকে কেন কষ্ট বিবাহ করবে? এজন্য আল্লাহর হাবিব ফরমান, যার জৈবিক চাহিদা নাই ওই ব্যক্তির জন্য বিবাহ করা হারাম। এবার আসেন, আল্লাহ পাক বলেন তোমরা কাকে বিবাহ করবে? وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا। বলেন না সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে এতিম মেয়েদেরকে বিবাহ করে যদি তোমরা সুবিচার না করতে পারো, অর্থাৎ আগেরকার জমানায় এরকম নিয়ম ছিল, বাপ মরে গেছে, মা মরে গেছে, এই লোকটা এই মেয়েটাকে ফালি লালি বিবাহ করছে। তো বিবাহ করার পরে সে এই মেয়েটার প্রতি অনেক সময় সুবিচার করে না। এতিম তো, তার মা নাই বাপ নাই, বুঝেন না, ইচ্ছা মতো তাকে মারে ধরে, ঠিক মতো খানা দেয় না, এতিম। এই জন্য